সারা বছর নদীতে ইলিশের দেখা পাননি জেলেরা। তবে খুশির খবর হলো মৌসুমের একেবারে শেষ প্রান্তে এসে জালে ধরা পড়তে শুরু করেছে কাঙ্ক্ষিত ইলিশ। আর তাতেই হাসি ফুটেছে জেলেদের মুখে। কিন্তু ঠিক এই সময়েই নতুন দুশ্চিন্তা নেমে এসেছে। চলতি বছর 10 দিন এগিয়ে এনে 4 অক্টোবর থেকে নদীতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে। এতে জেলেদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। পুরো বর্ষা মৌসুমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা পাননি জেলেরা। এতে জেলে, পাইকার, আড়তদার সহ সংশ্লিষ্ট সকলেই লোকসানের মুখে পড়েন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বর্তমানে ভালো ইলিশ মিলছে। তবে 10 দিন এগিয়ে এনে 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে নদীতে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। এতেই বিপাকে পড়েছেন জেলে ও আড়তদাররা। এবারকে আমাদের উপকূলীয় এলাকায় কোনো ইলিশ মাছ ছিল না। কত 8-10 দিন ইলিশ মাছ ফরা ধরছে। মোটামুটি জেলেরা 8-10 হাজার টাকার, 5,000, 7,000, কেউ 15-20 হাজার টাকার বেচছে। মোটামুটি আর কয়েকদিন পাইছে ভালো। এখন আমার 4 তারিখে অভিযান। আসলে আমাদের জেলেরা কেউ দেনা দিতে পারে না, দাগ দেনা কেউ দিতে পারে না, কেউ সমিতির টাকাও দিতে পারে না। আড়তদাররা, আমরা আড়তদার যারা আড়তদাররা সঠিক মতন যে ব্যবসা বাণিজ্য করি ঠিক মতন ব্যবসাটা করতে পারি না। আমরা যে অভিযানটা আছে সেই অভিযানই তো আমরা ধরা। মনে করেন সামনে অভিযানটা যদি আরও ফাঁসে দিত, কিছু পিস করে দিত, তাহলে আমরা মোটামুটি ইনকাম করিয়া দেনা হলে দিতাম, আমরা নিজের খাইয়া বাঁচতাম। এবার তো নদীতে মাছই ছিল না, এবার নদীতে মাছ ছিল না, অনেক 2-4টা ভরা ধরছে। আবার 4 তারিখে হলো অভিযান। তো জাইলিয়া দেন আগে খাইতে খাইতে শেষ, আবার অভিযান দিলে তার জাইলিয়াকে নদীতে যেতে হবে না, ঘুরিয়ে তো জাইলিয়া দেয় নাই। আমরা চাইতো অভিযানটা যদি আরো ফিসে দিত, তার 2 টাকা জাইলিয়ার কামাই টামাই হইতো। জেলে ও আড়তদাররা বলছেন ইলিশের পেটে এখনো ডিম আসেনি। তাই নিষেধাজ্ঞা 10 দিন এগিয়ে না এনে বরং 15 থেকে 20 দিন পিছিয়ে দিলে লাভজনক হতো। মাছের পেটে তো কোনো ডিম আমরা সান চেক করিয়া, যদি চেক করি আমরা মাছের পেটে ডিম পান, তাহলে আপনারা সরকারি আইন যেভাবে চালাইবেন, সমস্যা কি? এটা লিখে তাও কেউ এমনি করে বাধা দিতে পারবো না। এখন যেই নদীতে যেই মাছ আছে, এই মাছের পেটে এখনো ডিম হয়ে আসে না, আর এখনো ডিম হইতে অনেক দেরি। এখন মনে করেন এখন অভিযানটা যদি আরো পিছিয়ে দিত, তাহলে আমাদের জন্য ভালো হইতো। যেমন এবারকার সিজনে মাছ নাই, ধরতে গেলে মাছ নাই, জালিয়া দেন আর দেনা, এই দেন আর কোনো বছরে এইটাম দেনা হয় নাই। 27 দিন মাছ পড়ছে, জালিয়া মোটামোট আর কি চলছে, মোটামোট। অন ধরেন এই 4 তারিখ অভিযান অন মাছ নাই, আর অভিযানও তো আমরা জাল পাইতাম না। আমরা কি গাইয়াতে বাঁচমু? ধর নদীতে মাছ 2 একটু দেয়া দিছে, অন্যরা অভিযানে বেশি কাছে আগের তুলনায় বাড়িয়ে দিচ্ছে, সামনেও গিয়ে দিচ্ছে। অন্ত 2-4টা মাছ আমরা 2-4টা খাওয়া খুব পাইতাম, 2টা কামাই কুমাই করতাম, মাসে দেয় না মানে দিতে পারি নেই। ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের জন্য প্রতি বছরই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানায় মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বাইরে কিছুই করার নেই। অভিযানটি কেন্দ্রীয় টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। এখন জেলেদের যে দাবির প্রেক্ষিতে এটা বাড়ানোর কোনো সুযোগ নেই। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রচারণা চলছে। জেলা টাস্কফোর্স কমিটির মিটিং আগামীকাল হবে ভোলায়। তাছাড়া জেলেদের মাছ ধরার বিরুদ্ধে জেলেদের আর্থিক খাদ্য সহায়তা বাবদ তাদেরকে 25 কেজি করে চাল দেওয়ার চিন্তা ভাবনা আছে সরকারের, বিগত বছরের মতোই। তো এখনো এই খাতে কোনো বরাদ্দ আমরা এখনো পাইনি। আমরা বরাদ্দ পেলে আশা করি অভিযানের আগে অথবা অভিযান চলাকালীন সময় আমরা এই চাল জেলেদের মধ্যে বিতরণ করতে পারব। ভোলা জেলার 7 উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রায় 2.5 লাখ জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা 1.5 লাখের মতো। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।